This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আমরা শুরু করব। বাংলাদেশের লাগাতার উস্কানি, তার মাঝখানে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হলো। মালদার বামনগোলায় পুলিশের জালে ৩ জন বাংলাদেশি, ৩ জনই কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহ করছে পুলিশ। গতিবিধি সন্দেহজনক হওয়ায় ৩ জনকে আটক করে পুলিশ। আমাদের সহকর্মী সুমতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমতোষ, বাংলাদেশের এই লাগাতার উস্কানির খবর আমরা পরপর করে গেছি এবং এখন ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। কি সন্দেহতে এদেরকে গ্রেফতার করা হলো? কারা এরা? দেখো, এখনো পর্যন্ত এদের পরিচয় স্পষ্ট করেনি পুলিশ এবং সামনে আনেনি, যেহেতু তদন্তের স্বার্থে এবং খুব গোপনীয়তার সঙ্গে কিন্তু পুলিশ, মালদার বামনগোলা থানার পুলিশ, এবং শুধু তাই নয়, সেখানে জেলার উচ্চ পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিক গোয়েন্দারাও কিন্তু তাকে জেরা করছে তাদেরকে। এবং সবচেয়ে বড় বিষয়, ৩ জনকে বামনগোলার নালাগোলা এলাকা থেকে গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রথমে সন্দেহজনকভাবে তাদের আচরণ দেখে তাদেরকে মনে করা হয় এবং তারপরেই পুলিশ তাদেরকে ধরে আটক করে আনে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালানোর পরে বেশ কিছু নথি তাদের হাতে আসে এবং একই সাথে তাদের কথাবার্তা অসংলগ্ন এবং এমন কিছু কোনো কথাবার্তা বিশেষ মানে জিজ্ঞাসাবাদের পরে তাদের কাছে সন্দেহ হয় এবং তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু এখন জেরা করা হচ্ছে। টানা 10 দিন পুলিশ হেফাজতে নিয়ে এই 3 জনকে কিন্তু টানা জেরা করা হবে। শুধু তাই নয়, তাদেরকে কোন এলাকা থেকে তারা ঢুকেছে, কারণ বামনগোলা এলাকা যেখানে সীমান্ত কিন্তু সেখানে ফাঁকা নেই, কাঁটা তার বেড়া রয়েছে বামনগোলা সীমান্ত। তার মানে পুলিশ সন্দেহ করছে এবং সেখানে বিএসএফও ভীষণ রকমভাবে সতর্ক। গত এই সময়ে বিএসএফ কয়েক গুণ তাদের নজরদারি বাড়িয়ে দিয়েছে, কয়েক গুণ সেনা জওয়ান নামিয়ে দিয়েছে সীমান্তে। ফলে সেখান থেকে প্রবেশ করা খুব একটা সহজ নয়, দুঃসাধ্যই। তো সেই ক্ষেত্রে তারা ঠিক কোন বর্ডার দিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, এই মুহূর্তের খবর আসে যে বাংলাদেশের এই উস্কানি তো চলছে, তার মাঝখানে আজ 3 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো জঙ্গি সন্দেহে। অর্থাৎ দেখুন, বাংলাদেশ কিন্তু তারা মুখে শান্তির বুলি বলছে, কিন্তু পরপর দেখা যাচ্ছে চক্রান্তের ছক কিন্তু অনবরত চলছে। দেখুন, বাংলাদেশ যা চিন্তা ভাবনা করছে, যা প্রচেষ্টাগুলো চালাচ্ছে ভারত বিরোধী শক্তিগুলোকে উস্কানি দেওয়ার, ভারতে নাশকতামূলক কাজ করার জন্য, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। ওটা আমরা তো আর ওদের থামাতে পারি না। তবে ভারতবর্ষের সীমানার মধ্যে এসে যদি করে, সেটাকে নিষ্ক্রিয় করা বা এদের ধরা, শনাক্ত করা, সে কাজগুলো আমরা করছি। এবং আপনারা দেখেছেন যে খুব সাম্প্রতিককালে অজিত ডোভাল, আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা, উনি কিন্তু খুব লম্বা মিটিং করে গেছেন পশ্চিমবঙ্গের কলকাতায় বসে বিভিন্ন সিকিউরিটি এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, স্টেট এসটিএফ এদের সঙ্গে। এবং একটা মেসেজ গেছে, খুব সুনির্দিষ্ট মেসেজ গেছে, এর থেকে বিস্তারিত বলা যায় না। তার জন্য দেখতে পাচ্ছেন যে স্টেট পুলিশও কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে এবং অবভিয়াসলি বিএসএফ এবং সেন্ট্রাল এজেন্সি তারা এখন প্রচন্ড অ্যাক্টিভেটেড, প্রচন্ড আগ্রাসী ভাবে কাজ করছে, ধরা পড়েছে, অভিনন্দন। এবং আরো বহু লোককে ধরতে হবে। একেবারেই অনেক ধন্যবাদ। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আর মালদার বামনগোলা, সেখান থেকে 3 জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো। দেখুন, মালদাকে করিডোর করে দেদার অস্ত্র, মাদক, এগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে। মুঙ্গেরে তৈরি হওয়া চীনের মতো স্টার মার্ক দেওয়া অস্ত্র পাচার হচ্ছে মালদা সীমান্ত দিয়ে। বাংলাদেশের শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জে চলে এখান থেকে উন্নত মানের 9 বা 7 mm পিস্তল, সেগুলোও কিন্তু পাচার হচ্ছে। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছেন গোয়েন্দারা। মালদাকে করিডোর করে অস্ত্র পাচার করছে এমন কয়েকজন ক্যারিয়ারকে গ্রেফতার করেছে, কিন্তু মূল চক্রীরা তারা কিন্তু অধরাই থেকে যাচ্ছে। অস্ত্র যে শুধুমাত্র মুঙ্গের থেকে আসছে সেটাও কিন্তু নয়, বিভিন্ন রকমের পাইপ গান, পিস্তল, এগুলো তৈরি হচ্ছে কোথায়? খোদ মালদাতে, কালিয়াচক, বৈষ্ণবনগরে এমন একাধিক অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ। আর এছাড়াও মালদাতেই হদিশ মিলেছে বহু মাদক কারখানার। আর শুধু কি তাই, ওপার থেকে আসছে জাল নোটও।
এখন 200 টাকার জাল নোট সব থেকে বেশি। তার সঙ্গে সীমান্তে সক্রিয় রয়েছে বিভিন্ন উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন, যার মধ্যে হিজবুত তাহরির সেটা তো অন্যতম। আর এছাড়াও সক্রিয় রয়েছে জামাত উল মুজাহিদিন। অস্ত্র মাদক পাচার রুখতে কোমর বেঁধে এবার পুলিশ নেমেছে, কলকাতার STF নেমেছে। সীমান্তের নজরদারি সেটাও কিন্তু বেশ কয়েক গুণ বানিয়ে দিয়েছে BSF। আর এক্ষেত্রে কেন্দ্র রাজ্য একসঙ্গে এগোচ্ছে বলে সূত্র মারফত খবর। কিন্তু এই সবকিছুর মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বিপদ বাংলাতে কি বেড়ে যাচ্ছে? বাংলাদেশে অশান্তির সুযোগে জাল বিস্তার করছে হিজবুত তাহরির। সূত্রের দাবি যে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে তারা, মালদাকে করিডোর হিসেবে ব্যবহার করছে এই জঙ্গি সংগঠন। ঠিক এই প্রেক্ষাপটে সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে BSF। মালদা সীমান্তে সক্রিয় হিজবুত তাহরির। পরিযায়ী শ্রমিকদের দিয়ে তৈরি হচ্ছে স্লিপার সেল, আর মদত দিচ্ছেন জেলারই কিছু শিক্ষক। কিছুদিন আগেই রাজ্যে ঘুরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, সেখানে উঠে এসেছে মালদার প্রসঙ্গ। সূত্রের খবর, মালদা জেলার কিছু শিক্ষক যারা ওতপ্রোতভাবে একসময় সিমির সঙ্গে জড়িয়েছিলেন, এখন তারাই মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে গোপন বৈঠক করছেন এবং উগ্র মৌলবাদের পাঠ পড়াচ্ছেন। গ্রামের বহু মানুষকে তারা একত্রিত করছেন এবং সেখানেই উগ্র মৌলবাদের পাঠ পড়াচ্ছেন। পাশাপাশি জঙ্গি সংগঠনের উগ্র মৌলবাদের পাঠ পড়ানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সূত্রের খবর, এইসব শিক্ষক ও পরিযায়ী শ্রমিকদের ওপর নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। সম্প্রতি শিহরণ জাগানো গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশে জুলাই মাসের আন্দোলনের আগেই এ রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। মালদা মুর্শিদাবাদে সংগঠন বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সূত্রের খবর, শুধু তাই নয়, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে হিজবুত তাহরির। ইসলামিক সামরিক বাহিনী তৈরির ভাবনা চিন্তা করছে তারা। ধর্মীয় অনুষ্ঠানে ভারত বিরোধিতার পাশাপাশি উগ্র মৌলবাদীদের সংঘবদ্ধ হওয়ার ডাক দেওয়া হচ্ছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জে বেশি সক্রিয় হিজবুত তাহরির, আর সেই জেলাগুলির সীমান্তের এপারেই মালদা। BSFকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুখদেবপুর, গোপালগঞ্জ, বৈষ্ণবনগর, হবিবপুর সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে তারা। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।